কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় এবং যেখানে উল্লেখ করা হয় যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে 13,421টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এবং এর জন্য যে আবেদন প্রক্রিয়া তার কিন্তু তারিখ খুব দ্রুত ঘোষণা করা হবে। তো আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে পুজোর ছুটির পরই কিন্তু এই আবেদন প্রক্রিয়া গ্রহণের কাজটি শুরু হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা নতুন কিন্তু জটিলতা তৈরি হয়েছে। জটিলতার বিষয়টি আমি আপনাদের সামনে কতগুলি সংবাদপত্রের প্রতিবেদন এবং ইলেকট্রনিক মিডিয়ায় দেওয়া খবর অনুযায়ী কিন্তু সামনে তুলে ধরার চেষ্টা করব। তা প্রথমে সংবাদপত্রের প্রতিবেদনে কি বিষয়টা বলেছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন কি বলছে না, চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন কি না, প্রাথমিকে 13,421টি শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টের। এই নিয়ে হাইকোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছে 2017 এবং 2022 সালের প্রাথমিক টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা। আগামী 9 অক্টোবর এই মামলার কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে এই যে 2017 এবং 2022-এর যে টেট পরীক্ষাটা হয়েছে, সেই টেট পরীক্ষায় অভিযোগ করা হয়েছে যে বেশ কতগুলি প্রশ্ন কিন্তু ভুল আছে এবং সেই প্রশ্নগুলি আমরা জানি যে একটা চিরাচরিত নীতি আছে যে যখন প্রশ্ন মোটামুটি অ্যান্সার কি পাবলিশ করা হয় সেটা একটা মোটামুটি টেন্টেটিভ একটা করা হয় এবং তারপর সেগুলোকে চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হয়। চ্যালেঞ্জ করার পর পর্ষদ কিন্তু ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশ করে থাকে এবং তারপরও দেখা গেছে যে 2017 এবং 2022-এর পরীক্ষার্থীরা তাদের অভিযোগ যে এখনও কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু মোটামুটি ভুল আছে এবং তার কিন্তু নাম্বার তারা কিন্তু পাবে। এই অভিযোগটা করেছে 2017 এবং 2022-এ যারা অনুত্তীর্ণ হয়েছেন, যারা টেট পাস করতে পারেননি তাদের অভিযোগ। এবং এই বিষয়ে আমরা জানি অলরেডি একটি মামলা কিন্তু চলছে এবং যেটা ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু পেন্ডিং আছে। এই নিয়ে মামলাটা দীর্ঘদিন ধরে চলে, সেখানে আবেদনও রাখা হয় যে না, এই মামলা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে দয়া করে এই আবেদন প্রক্রিয়া 13,421টি পদের জন্য যে আবেদন প্রক্রিয়া সেইটা যেন শুরু না করা হয়। কিন্তু হ্যাঁ, সেখান থেকে কোনো রকম পজিটিভ ফিডব্যাক কিছু আসেনি, আপাতত কিছু আসেনি। তো সেই জন্য আবার নতুন করে কিন্তু মামলা দায়ের করা হয়েছে যে পুজোর যে অবকাশকালীন যে স্পেশাল বেঞ্চ আছে সেই বেঞ্চে কিন্তু আবেদন করা হয়েছে, যেখানে বিচারপতি আছেন ওম নারায়ণ রায়, মাননীয় বিচারপতি ওম নারায়ণ রায় তাদেরকে সুযোগ দিয়েছেন। হয়তো তার হিয়ারিং হবে। এখানে যেটা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে 9 অক্টোবর কিন্তু এর একটা হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের সেদিকে নজর থাকবে যে আপাতত হিয়ারিং হওয়ার পর এই বিষয়টা কোন দিকে যাচ্ছে। মামলাকারীদের দাবি যে 2017 এবং 2022 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে দুটো মিলে মোট 47টি প্রশ্নের উত্তর কিন্তু ভুল আছে। তো তারা দাবি করছে যে এইগুলো যাতে যথাযথ কোর্টের মাধ্যমে একটা বিচার তারা, ন্যায্য বিচার তারা পায় এবং পাওয়ার পর এই নিয়োগ প্রক্রিয়ায় তারা যেন অংশগ্রহণ করতে পারে। তো এইটা নিয়ে মোটামুটি এর আগেও আমরা বারবার বলছি যে একবার কিন্তু মামলা হয়েছে, সেটা এখনও বিচারাধীন আছে এবং সেই সংক্রান্ত বিষয় জটিলতা কিন্তু এখনও সম্পূর্ণরূপে কাটেনি। আর এর আগে যে মামলাটা হয়েছিল সেখানে কিন্তু কি হয়েছিল না, সেখানে কলকাতা হাইকোর্ট কিন্তু একটা কমিটি গঠন করে দিয়েছিল, যে কমিটির মাধ্যমে কি হয়েছিল না, রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি ও যাদবপুরে বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে ও প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছিল। গত জুলাই মাসে 4 সপ্তাহের মধ্যে সেই কমিটির মতামত রিপোর্ট আকারে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হলো। এখনও পর্যন্ত কিন্তু সেই রিপোর্ট জমা পড়েনি। এটা 2017 এবং 2022-এর আদালত যে কমিটি গঠন করেছিল জুলাই মাসে, তার 4 সপ্তাহ পূর্ণ হয়ে গেলেও কিন্তু সেই রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত জমা পড়েনি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা জটিলতা আছে। যারা 2017 এবং 2022-এ টেট পরীক্ষা দিয়েছেন, হয়তো একটুর জন্য উত্তীর্ণ হতে পারেননি, তারা কিন্তু আবার পুনরায় মামলায় গিয়েছেন, সিঙ্গেল বেঞ্চে দ্বারস্থ হয়েছেন এবং তারা চাইছেন দুটি জিনিস তারা মূলত চাইছেন। প্রথম জিনিস হচ্ছে যে এই মামলাটি বিচারাধীন আছে, তাহলে এখন যে 13,421টি পদের যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আবেদন গ্রহণের যে প্রক্রিয়া সেটা যেন আপাতত স্থগিত থাকে। আর না হলে দ্বিতীয় নম্বর হচ্ছে যে তাদেরকে যারা 1 নাম্বার 2 নাম্বার করে কোনো রকমে কম পেয়েছেন, তো তাদেরকে মোটামুটি ইন্টারভিউর জন্য একটা সুযোগ দেওয়া হোক। তো সুযোগ দেওয়ার পর যদি তারা কোনোভাবে কোর্টের মামলা বিচারাধীন আছে তারপরেও তারা যদি পাস না করেন, তখন তাদের নামটাকে বাদ দিয়ে দেওয়া হোক। তা এই সংক্রান্ত একটা আবেদন করা হয়েছে। দেখুন ইলেকট্রনিক মিডিয়ায় কি দেখাচ্ছে আমরা একটু দেখে নিই ছোটো করে। দেখুন ইলেকট্রনিক মিডিয়া TV9 বাংলার একটা প্রতিবেদন কি বলছে না, আগে 2 টেটের প্রশ্নভুল মামলা এখনও বিচারাধীন, মামলা দায়েরের অনুমতি বিচারপতি ওম নারায়ণ রায়।
তারপরে দেখুন প্রাথমিকে নতুন নিয়োগকে চ্যালেঞ্জ, প্রশ্নভুল মামলা নিষ্পত্তির আগে কেন নিয়োগ প্রক্রিয়া শুরু। তারপরে দেখুন প্রাথমিকে নতুন নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, দাবি মামলাকারীদের আইনজীবী। কী দাবি না 47টা মতো কোশ্চেন, দুটো টেট মিলে কিন্তু ভুল আছে। মামলা নিষ্পত্তি না হলে বঞ্চিত হবেন বহু চাকরি প্রার্থী, প্রশ্নভুল মামলা এখনও হাইকোর্টের বিচারাধীন। 2017 ও 2020 যে টেট পরীক্ষা সেখানে কিন্তু এখানে বলছে যে 20টি প্রশ্নের অভিযোগ আছে যে ভুল আছে। তো এই হচ্ছে মোটামুটি প্রাথমিকে যে প্রশ্নভুল মামলা 2017 এবং 2020 যে টেট পরীক্ষা, যেটা 2022 সালের, যেটাকে বলা হচ্ছে টেট পরীক্ষা। অরিজিনালি এটা হবে 2022-এর যে টেট পরীক্ষা, এবং সেই টেট পরীক্ষা প্রশ্ন ভুল এবং সেই সংক্রান্ত লেটেস্ট আপডেট। আমি একটা কথা আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে 2023-এ যে রেজাল্টটা পাবলিশ হয়েছে, এখানেও দেখা যাচ্ছে যে অনেক পরীক্ষার্থী আছেন যারা কিন্তু খুব অল্প 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য কোনো কারণে কিন্তু তারা পাস করতে পারেননি। তো যেটুকু খবর আছে আপনারা হয়তো কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে তারাও কিন্তু চিন্তাভাবনা করছেন যে আদালতের সম্মুখীন হওয়ার জন্য, কারণ তাদেরও অভিযোগ যে তারা যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করেছিল এবং ফাইনাল যে অ্যান্সার কি দেওয়া হয়েছে পর্ষদের তরফে, সেখানে কিন্তু তারা মোটেই সন্তুষ্ট নন, এবং তাদের অভিযোগ যে এখনও কিন্তু কয়েকটি প্রশ্ন সঠিক কমিটি গঠনের মাধ্যমে যদি বিচার করা হয় তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তরের জন্য যে নাম্বার, সেই নাম্বারটা তারা কিন্তু পাবেন, এবং তার ফলে তারা কিন্তু টেট কোয়ালিফাই করবেন। এবং সেই জন্য আমরা বলতে পারি যে 13,421টি পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি, এবং এই বিজ্ঞপ্তির যে আবেদন নেওয়ার যে সময়সীমা, সেই সময়সীমা হয়তো কিছুটা হলেও বাড়তে পারে। তো দেখা যাক আগামী দিনে কি হতে পারে, এই বিষয়ে আমাদের নজর থাকবে। আর এই সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন। আমি আবার এই সংক্রান্ত লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।